আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও আমরা এবার স্টার্ট করতে চলেছি, সেটা কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল। এবং আমার একটা কথা বলার আছে যে মাল্টিপল অ্যাঙ্গেল শুধুমাত্র ট্রিগোনোমেট্রির জন্য নয়, এটা কিন্তু সমস্ত চ্যাপ্টারে, বিশেষ করে আমি যদি বলি ক্যালকুলাস যদি ভালো করে শিখতে হয় এবং ম্যাথামেটিক্সটাকে বিশেষ করে, যদি শুধু ক্যালকুলাসের কথাই বা কেন বলবো, যদি ম্যাথামেটিক্সকে ভালো করে শিখতে হয় এবং যদি বোর্ডে ভালো মার্কস তুলতে হয়, এবং বোর্ডে মার্কসের তোলা তো পরের কথা, এবং স্কুলে ভালো রেজাল্ট করতে হয়, তার জন্য কিন্তু আমাদের ভালো করে এই চ্যাপ্টারটা শিখতে হবে এবং এর ফর্মুলাগুলো কিন্তু ভালোভাবে লার্ন করতে হবে। তবেই কিন্তু আমরা এরপরে যে সাবমাল্টিপল চ্যাপ্টার, ওখানে যে ভ্যালু বেসড কোশ্চেনগুলো সব পরীক্ষাতে আসে, ওইগুলো কিন্তু আমরা ভালোভাবে কভার করতে পারবো। বিশেষ করে মাল্টিপল অ্যাঙ্গেলকে বলে ইট ইজ দ্য এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন অফ দ্য কস টু থিটা ফর্মুলা। ওকে, এবং কিভাবে একদম পরিষ্কারভাবে সাম সলভ করা যায়, কতটা শর্টে সাম সলভ করা যায়, কিন্তু স্কুলের প্রিপারেশনের জন্য বা বোর্ডের প্রিপারেশনের জন্য আমি সেইভাবে কিছু সাম সলভ করাবো। এবার আমার একটা কথা বলার আছে এভরিবডি, যে মাল্টিপল অ্যাঙ্গেলে কিন্তু ফর্মুলাসগুলো আসছে কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে, যেরকম সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা যদি বি এর জায়গায় এ বসাই, তাহলে সাইন এ প্লাস এ, সাইন এ প্লাস এ, সাইন এ কস এ প্লাস cos a sin a, মানে 2 sin a cos a, এরকম টাইপের cos a প্লাস বি, cos a cos b মাইনাস sin a sin b। এবার যদি বি এর জায়গায় a বসাই, cos a প্লাস a cos 2a, cos 2a মানে কত, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার এরকম ভাবে কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলাস গুলো আসছে, এন্ড এভরিবডি আমাদের দারুণভাবে মনে রাখতে হবে। সো এবার চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। সবার আগে যেটুকু মিনিমাম ফর্মুলাস, এখানে কিন্তু ফর্মুলার লিস্টের কোনো শেষ নেই, কিন্তু যেটুকু মিনিমাম ফর্মুলাস আমাদের মনে রাখতে হবে সে কটা অ্যাটলিস্ট আমি এখানে দিলাম। তো ফার্স্ট অফ অল সাইন 2a 2 sin a cos a 2 tan a by 1 plus tan square a, cos 2a cos square a minus sin square a, cos 2a অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাঙ্গেলকে বলে cos টু থিটার এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওকে। এবং আমরা যখন ইন্টিগ্রেশন করবো, আমরা যখন ডিফারেন্সিয়েশন করবো, শুধু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কেন, কোঅর্ডিনেট জিওমেট্রি করবো, অ্যালজেব্রার ডিফারেন্ট কেসে, বিশেষ করে আমি বলছি কমপ্লেক্স নাম্বার, এসব চ্যাপ্টারগুলোতে মধ্যে পুরো ফুল অ্যাপ্লিকেশন আছে মাল্টিপল অ্যাঙ্গেলে। ওকে, এই ফর্মুলাসগুলো, তাহলে cos 2a ফর্মুলা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তারপর আবার 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা কিভাবে আসছে, sin স্কয়ার a কে যদি 1 মাইনাস cos স্কয়ার a করি, সিমিলারলি 1 মাইনাস 2 sin স্কয়ার a, এখানে কি এটা কিভাবে আসছে, এইটা হচ্ছে মেইন ফর্মুলা থেকে সব ফর্মুলা আসছে, এবং 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a এইটা। এবার tan 2a হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখানে একটা কনফিউশন থাকে অনেক স্টুডেন্টদের, আমি খেয়াল করে দেখেছি আমার দীর্ঘদিনের টিচিং ক্যারিয়ারে, আমি একটা জিনিস দেখেছি যে এই যে tan 2a আর sin 2a একই টাইপের ফর্মুলা, এখানে sin 2a তে 1 প্লাস tan স্কয়ার a আর tan 2a তে 1 মাইনাস tan স্কয়ার a, এইটাই শুধু ডিফারেন্স। ওকে, আর এখানে sin 3 হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a, cos 3 হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, আর tan 3 এর এই ফর্মুলাটাও কিন্তু আমাদের লার্ন করে রাখতে হবে। এবং অনেক ফর্মুলা আছে যেগুলো আইআইটি জয়েন্টে রেগুলার আমাদের লাগে, কিন্তু আমরা যেহেতু একেবারে বেসিক স্কুলের প্রিপারেশন করছি বা বোর্ডের প্রিপারেশন করছি, আমাদের এর ফার্দার ফর্মুলাস আমাদের দরকার নেই। শুধু এখান থেকে দুটো ফর্মুলা আসছে cos 2a থেকে, একটু বলে রেখে দিই, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। এই ফর্মুলাগুলোকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবং একটা কথা বলি, এটা যদি 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা হয়, তাহলে 1 প্লাস cos 4 থিটা, চ্যাপ্টারটার নাম মাল্টিপল অ্যাঙ্গেল, তাহলে 1 প্লাস cos 4 থিটা হচ্ছে 2 cos স্কয়ার 2 থিটা। তার মানে আমি যেটা বলতে চাইছি, এটা যদি 2 থিটা হয়, এটা থিটা, তাহলে এটা যদি 4 থিটা হয়, তাহলে এটা হবে কিন্তু 2 থিটা। এরকম ভাবে মানে অ্যাঙ্গেলটা মাল্টিপল হতে থাকবে, তাই চ্যাপ্টারটার নাম হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল। রিমেম্বার, নট মাল্টিপল কনস্ট্যান্ট। অনেকে আমি দেখেছি ভুল করে, 1 মাইনাস cos থিটা যদি cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা হয়, 1 মাইনাস cos 4 থিটাকে অনেকে বলে 4 sin। না, চ্যাপ্টারটার নাম কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল। তো আমরা কিছু ইম্পর্টেন্ট সামস ফর দ্য স্কুল এক্সামিনেশন আমরা এবার সলভ করব। তাহলে আমরা তো মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো দেখেছি, এবার কিছু অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি, যাতে আমরা এই চ্যাপ্টারটা করার পরে, এই ভিডিওটার পরে কিন্তু ইউ ক্যান সলভ দ্য সামস অফ ইয়োর ওন। তোমরা নিজেরাই স্কুলের ক্লাস 11-এর বইয়ের সামগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে, এবং আমি কিছু ভালো ভালো মেথডস দেখাচ্ছি। সো লেট আস স্টার্ট। যদি সাপোজ এরকম দেওয়া থাকে যে tan থিটা ইকুয়াল টু 3/4, ফাইন্ড tan 2 থিটা, তাহলে আমরা কি করে বার করব? tan থিটা বলা আছে 3/4, আমাদের tan 2 থিটা চাই, তাহলে এরকম ভাবে বার করব যে tan 2 থিটা
ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তার মানে এখানে আমরা যদি tan থিটার জায়গায় 3/4 বসিয়ে দিই, tan থিটা দেওয়া আছে, আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলটা চাই, তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে 2 ইন্টু 3/4 টোটাল ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 হোল স্কোয়ার। অ্যাকর্ডিংলি ক্যালকুলেশন আমরা যদি এখানে করি যে 3/2, এখান থেকে 2 কেটে বেরিয়ে চলে যাচ্ছে 3/2, আর এখানে 1 মাইনাস 9/16, তাহলে 16 মাইনাস 9 হচ্ছে 7, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি 3/2 বাই 16 মাইনাস 7, 16 মাইনাস 9 হচ্ছে 7 ইন্টু 16, তার মানে হচ্ছে 3 ইন্টু 8, তার মানে 24/7। এরকম ভাবে কিন্তু আমরা এই ভ্যালুসগুলোকে ইজিলি বার করে ফেলতে পারি। ঠিক আছে, এবার আমি আরেকটা পার্টে যাচ্ছি, আরেকটা এরকম টাইপের সাম আমি সলভ করাচ্ছি। সাপোজ যদি এরকম টাইপের সাম দেয়, sin থিটা ইকুয়াল টু 3/5 ফাইন্ড cos 2 থিটা। এটাকে আমরা কি করে বার করব, sin থিটা দেওয়া আছে, আমরা cos 2 থিটা বার করব, তাহলে আমাদের cos 2 থিটার ফর্মুলা ইন টার্মস অফ sin থিটা, অথবা আমরা এখান থেকে cos 2 থিটা বার করেও cos থিটা sin থিটা দেওয়া আছে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে cos থিটা বার করতে পারি, cos থিটা বার করার পরেও আমরা cos 2 থিটা বার করতে পারি। তার সব থেকে বেটার ডাইরেক্ট ফর্মুলা কি করব, sin থিটা দেওয়া আছে, আমরা cos থিটাটাকে কিন্তু cos 2 থিটাকে sin থিটার টার্মে বার করে ফেলি। তার মানে ওই সেই ইম্পর্টেন্ট ফর্মুলাটা ছিল যে, তার মানে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, কারণ cos 2 থিটার কিন্তু এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন আছে, cos 2 থিটার sin থিটা দিয়ে ফর্মুলা আছে, cos থিটা দিয়ে ফর্মুলা আছে, tan থিটা দিয়ে ফর্মুলা, যেমন এই তিনটেই ফর্মুলা আমাদের কিন্তু টোটালি লার্ন করতে হবে, যাতে যখন যেটা দরকার তখন সেভাবে আনসার করে দিতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিন্তু এভরিবাডি পেপার সলভ করে আসতে হবে, পেপার কমপ্লিট করে আসতে হবে। সো ফর্মুলাসগুলোকে যদি একটু মানে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ফর্মুলাগুলোকে যদি আমরা সলভ করি, তাহলে sin থিটা মানে কত, sin স্কোয়ার থিটা মানে 3/5 হোল স্কোয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি 1 মাইনাস এখানে 2 ইন্টু 9/25, তার মানে 25 মাইনাস 18 বাই এখানে 25, তার মানে কত 7/25। এরকম ভাবে কিন্তু আমরা ফর্মুলাসগুলোকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা যেরকম সাম দেখাই আমি, সাপোজ আমি আরেকটা বলি, এখানে tan থিটা ইকুয়াল টু 5/12 যদি দেওয়া থাকে, আমাদের বার করতে হবে, সাপোজ আমাদের এটা বার করতে হবে ফাইন্ড cos 2 থিটা। এটা তাহলে কি করে বার করব, তাহলে আমাদের দেখতে হবে যে cos 2 থিটার সাথে tan এর কোন লিঙ্কটা আছে। আমরা এই ফর্মুলাটা জানি যে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি, তাহলে আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করে দিই ডাইরেক্টলি tan এর ফর্মুলা, অথবা আমরা sin cos দিয়ে করতে পারবো। কিন্তু আমি বলবো যে যতটা ফর্মুলাটাকে তাড়াতাড়ি করে মানে শর্টকাটে ইউজ করে দেওয়া যেতে পারে। কেন শর্টকাট মানে আমি কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু cos 2 থিটা দেওয়া আছে, tan থিটা cos 2 থিটা চাই, tan থিটা দেওয়া আছে, তার মানে আমাদের tan আর cos 2 থিটার মধ্যে রিলেশনটাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে, তার মানে আমি যেটা বলতে চাইছি যে চারটা প্রথমে দিয়েছি ওটা কিন্তু লার্ন করতে হবে। তাহলে cos 2 থিটা মানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা তো tan থিটা দেওয়া আছে 1 মাইনাস 25 বাই 144 বাই 1 প্লাস 25 বাই 144, এরকম যা হয়। তাহলে এখানে 144 মাইনাস 25, তার মানে কত হচ্ছে 144 থেকে 25 যদি আমরা মাইনাস করি, তাহলে হচ্ছে কত, এখানে হচ্ছে আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি, 144 মাইনাস 25 বাই 144 প্লাস 25, এটা তো হচ্ছে 169, এটা তো আমরা জানি, আর 144 মাইনাস 25 হচ্ছে 119, তাই তো। এইরকম ভাবে আমরা সলভ করব। এবার আমরা স্কুল লেভেলে, বোর্ড লেভেলে কিছু সাম সলভ করি, মেইনলি প্রুভ দ্যাট টাইপ, ফাইন্ড দ্য ভ্যালু টাইপ, এই টাইপের কোশ্চেন তো আসে। তো আমরা একটা স্টার্ট করা যাক। যেরকম এই সামটা, প্রুভ দ্যাট 1 মাইনাস cos 2 থিটা বাই sin 2 থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে এটাকে আমরা কি করে প্রুভ করব, আমরা তো জানি যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কোয়ার থিটা, এটা তো আমরা জানি। তাহলে আমরা একটা কাজ করি, LHS লেফট হ্যান্ড সাইড হচ্ছে ইনস্টেড অফ 1 মাইনাস cos 2 থিটা আমরা বসিয়ে দিতে পারি যে 2 sin স্কোয়ার থিটা, আর ডিনোমিনেটরে কি আছে sin 2 থিটা, sin 2 থিটার ফর্মুলা তো আমরা জানি 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে 2
সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন থিটা কস থিটা। তার মানে আমি এখান থেকে যদি সাইন থিটাকে কাটিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে একটা সাইন থিটা কাটিয়ে দিলাম, 2 কাটিয়ে দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি ট্যান থিটা হুইচ ইজ প্রুভড, ওকে, ইকুয়াল টু RHS। সো LHS ইকুয়াল টু RHS প্রুভ হয়ে গেল। এবার পরের সামনে যাচ্ছি আমি। যেমন আমরা এই সামটাকে প্রুফ করব। এই সামটা এখানে দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু cos 2 থিটা আর 1/, তো এটা তো একটা ফর্মুলা, কিন্তু অনেক সময় স্কুলে কিন্তু এই প্রুফটা আসে, প্রুফ দ্যাট cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি এই সামটার সাথে ওই প্রুফটাও করে দিচ্ছি যাতে দুটো একসাথে দুটো পারপাস কিন্তু সার্ভ হয়, ওকে। তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে আমি সবার আগে আমরা এইভাবে করব যে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আচ্ছা আমি একসাথে আমি আগে cos 2 থিটার ফর্মুলাটাকে প্রুফ করি, ওটা দেখিয়ে দিই, তারপর এই সামটাকে আমি আসছি। তার মানে cos 2 থিটা, তার মানে আমি আবার বলছি, আমি এই ফর্মুলাটা একবার প্রুফটা দেখাবো যে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রুফ। তারপর আমি অরিজিনাল সামে আসছি, কারণ এই প্রুফটা কিন্তু অনেক সময় স্কুল এক্সামিনেশনে দিতে পারে, ঠিক আছে। তাহলে cos 2 থিটাকে লেখা যায় যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমি এখান থেকে যদি cos স্কয়ার থিটা, মানে আমি যদি এখান থেকে cos স্কয়ার থিটা কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তার মানে আমি এখানে পাচ্ছি 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এই যে cos স্কয়ার থিটা এটাকে নিচে চলে নিয়ে আসলে তাহলে কিন্তু sec স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে sec স্কয়ার থিটা মানে তো আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রুফ করলাম cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec 2 থিটা, sec 2 থিটা মানে তো হয়েই গেল, তাহলে অটোমেটিক্যালি এই প্রুফটা হয়ে গেল sec 2 থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা প্রুফড হয়ে গেল, ওকে। আর আমি আবার বলছি অনেক সময় কিন্তু cos 2 থিটার এই প্রুফটা আসে, ওকে। তাহলে অরিজিনাল সামও প্রুফ হয়ে গেল, তার মানে একসাথে দুটো কাজ কভার্ড হলো আমাদের। এবার পরের সামে যাই, প্রুফ দ্যাট cos থিটা মাইনাস cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2 cot 2 থিটা। তার মানে এই সামটা আমরা কি করে প্রুফ করব? অনেক রাস্তা দিয়ে প্রুফ করা যায়। cot থিটাটাকে যদি 1 বাই tan থিটা নিয়ে আসি তাহলে তো আমরা ডাইরেক্টলি tan 2 থিটার ফর্মুলা পেয়ে যাবো বা cot 2 থিটার ফর্মুলা। কিন্তু আমার মনে এক্ষুনি যে জিনিসটা আসছে সেটা হচ্ছে বেটার, সব থেকে বেস্ট হয়েছে সাইন কসে আমরা যদি জিনিসটাকে ভাঙি তাহলে কি হবে, আমি এই জিনিসটাকে সাইন কসে ভাঙি তাহলে আমি যদি LHS ধরি, এখানে LHS এ cos থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা। তাহলে আমি যদি এটাকে অ্যাপ্লাই করি যে সাইন থিটা cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, ওকে। এবার তো ডাইরেক্টলি ফর্মুলা, আর সাইন 2 থিটা আমাদের cot 2 থিটা চাই। cot 2 থিটা মানে কি, আমাদের আগে থেকে একটু যদি আমরা যদি রাফে যদি একটুখানি যদি মনে হয় যে RHSটাতে একটু প্রবলেম হচ্ছে তাহলে রাফে একটু RHSটাকে ভেঙে রেখে নিই। আমরা যদি রাফে RHSটাকে ভাঙি তাহলে টু প্রুফ আমাদের কি প্রুফ করতে হবে, cos 2 থিটা বাই সাইন 2 থিটা। তার মানে আমাদের ডিনোমিনেটরে কিন্তু সাইন 2 থিটা চাই এভরিবডি। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা মানে কি, আমরা কিন্তু এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন 2 থিটা চলে আসবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তারপরে নিউমারেটর ডাইরেক্ট ফর্মুলা cos 2 থিটা, আর ডিনোমিনেটরে এখানে কত আসছে সাইন 2 থিটা। তার মানে আমাদের কিন্তু প্রুভড হয়ে গেল এটা হচ্ছে 2 cot 2 থিটা, ইট ইজ প্রুভড। এইরকম ভাবে তার মানে আমি যেটা বলতে চাইছি, অ্যাটলিস্ট যে কটা ফর্মুলাস আমি দিয়েছি, কারণ মাল্টিপল অ্যাঙ্গেলে কিন্তু শর্টকাটের জন্য অনেক অনেক ফর্মুলাস আছে, কিন্তু যে কটা ফর্মুলাস আমি দিয়েছি অ্যাটলিস্ট ওই কটা ফর্মুলা কিন্তু স্কুলের লেভেলের জন্য কিন্তু মনে রাখতেই হবে, এবং যেন পুরো টোটাল লার্নিং থাকে, তবেই কিন্তু এসব ফর্মুলা আমরা ইজিলি অ্যাপ্লাই করব। কখনো একটা কথা মাথায় রাখবে, কখনো কিন্তু স্টুডেন্ট তোমরা ওই বই দেখে দেখে বা ফর্মুলা বুক দেখে দেখে ফর্মুলা লার্ন করবে না, তাতে কিন্তু কোনো বেনিফিট হয় না। যেমন আমি পরের সামটাই যাচ্ছি, এই সামটাই বলছে প্রুভ দ্যাট cos আলফা প্লাস সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু 2 tan 2 আলফা। দেখেই তো মনে হচ্ছে এলসিএম করতে হবে, ওকে।
দেখেই মনে হচ্ছে সামটাকে আমাদের কিন্তু এলসিএম করতে হবে। তাহলে আমাদের এলসিএম করা যাক। তাহলে যদি আমি এটাকে এলসিএম করি, এলএইচএস ধরে আমি যদি এটাকে এলসিএম করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট এলসিএম করে দিচ্ছি, কস আলফা মাইনাস সাইন আলফা বাই ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা। আমি যদি এটাকে এলসিএম করি তাহলে এটা কস আলফা প্লাস সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার। আমরা কিন্তু এই ফরম্যাটটাতে আসলাম। এবার এটাকে হোল স্কোয়ার করে দেবো, এটাকেও হোল স্কোয়ার করে দেবো, মাইনাস করে দেবো, আর ডিনোমিনেটারে তো ডাইরেক্টলি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে। তো দেখা যাক কতটা এগোনো যেতে পারে। তাহলে আমি এটাকে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এটাকে যদি আমি হোল স্কোয়ারটাকে ওপেন করে দিই তাহলে কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, যখন তোমরা অনেকটা এটা প্র্যাকটিস হয়ে যাবে, এটা আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো 1 প্লাস সাইন 2 থিটা। কিন্তু যেহেতু আমরা সবে স্টার্ট করেছি, আমি এটা জাস্ট পুরো ভেঙে লিখে দেখাচ্ছি। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তার মানে আমি এখানে কি কি কেটে যাচ্ছে একটু দেখে নিই। আমি এটাকে কস স্কোয়ার আলফা, এখানে কস স্কোয়ার আলফা কাটছে, এখানে কাটছে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা কাটছে, তাহলে 2 সাইন আলফা কস আলফা। আমরা তো জানি 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, তাহলে 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা মাইনাস মাইনাস প্লাস সাইন 2 আলফা মানে দুখানা সাইন 2 আলফা। তার মানে 2 সাইন 2 আলফা, 2 সাইন আলফা কস আলফা সাইন 2 আলফা। তাহলে এরকম মাইনাস মাইনাস প্লাস, তার মানে দুটো সাইন 2 আলফা। তার মানে এটাকে লিখতে পারি আমি ডাইরেক্টলি 2 সাইন 2 আলফা। ডিনোমিনেটর তো ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা তো কস 2 আলফা। তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি কস 2 আলফা। তার মানে এরকম ভাবে কিন্তু আমরা সামগুলোকে তাড়াতাড়ি করে সলভ করে ফেলতে পারবো। 2 tan 2 আলফা, এটাই তো আরএইচএস ছিল মনে হচ্ছে। ইয়েস রাইট, এটাই তো আরএইচ ছিল। ওকে, তাহলে আমি পরের সামে যাচ্ছি। কিন্তু একটা কথা আমি বারবার বলছি, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু ফর্মুলাগুলোকে প্রপারলি লার্ন করতে হবে এই লেভেলে পরীক্ষায় যেতে গেলে। এবারে আমরা পরের সামটা, যেমন এই সামটা কিন্তু মানে এক একটা ট্রিগোনোমেট্রির সাম তো অনেক পদ্ধতি, কারণ ট্রিগোনোমেট্রির তো অনেক ফর্মুলাস, অনেক রাস্তা দিয়ে গেলে, ডিফারেন্ট রাস্তা দিয়ে গেলে ডিফারেন্ট ফর্মুলাস, ডিফারেন্ট প্রুফ পাবো। আমরা কিন্তু এইটাতে সাইন 3 থিটা কস 3 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করলে করা যেতে পারে। কিন্তু আমি একটু শর্টকাট চাইছি, যতটা শর্টকাট করা যায়, যতটা সিম্পলিফাইড ফর্মে করা যায়, ততটা কিন্তু আমাদের সুবিধা। তাহলে এখানে একটা কাজ করা যাক, আমি এটাতে এলএইচএস যদি এইভাবে করি যে সাইন থিটা কস থিটা কমন, এটা tan কস সাইন 3 থিটা কস 3 থিটা ফর্মুলা করলে আরো এটাও শর্টে হয়ে যেত। ওকে, দেখা যাক তাহলে এটা কি করতে পারতাম, সাইন 3 থিটা কস থিটা মাইনাস কস 3 থিটা সাইন থিটা। তার মানে আমি বলতে চাইছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে 3 থিটা মানে এ, থিটা মানে বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা হচ্ছে সাইন এ মাইনাস বি। তার মানে আমি এখানে লিখতে পারি সাইন এ মানে হচ্ছে 3 থিটা ভেবেছিলাম, মাইনাস থিটা মানে সাইন এ মাইনাস বি। তার মানে এটা যদি সাইন থিটা কস থিটা নিই, তার মানে আমি এখানে কি পাচ্ছি, সাইন 3 থিটা মাইনাস থিটা, তার মানে সাইন 2 থিটা বাই সাইন থিটা কস থিটা। তার মানে সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি, আমরা তো ফর্মুলা জানি 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমি যদি এখানে লিখি 2 সাইন থিটা কস থিটা, আর এটা যদি তো ছিলই আগে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, তাহলে আমি এটাকে যদি ক্যান্সেলের সাথে যাই, তার মানে আনসার ইজ কামিং টু বি 2, which is RHS.
তার মানে আমি আরেকটা কথা বলি, ট্রিগোনোমেট্রির মানে এক একটার যেহেতু অনেক এক্সপানশন, ট্রিগোনোমেট্রি কিন্তু অনেক ভাবে সাম সলভ করে দেওয়া যেতে পারে। ওকে, সো দেখা যাক পরে সামে যাই আমি। সো এভরিবডি, এই সামটা prove that cos to the power 6 theta 6a plus sin to the power 6a equal to this right hand side, এটা প্রুফ করা আছে। তার মানে আমি আবার বলছি, আমাদের কিন্তু যে ফর্মুলা লিস্টটা আছে সেগুলোকে কিন্তু শর্টকাট মেথডটা কিন্তু আমার বলা আছে, ওই শর্টকাট মেথডগুলো কিন্তু বারবার করে পড়তে হবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে সামসগুলো আমি লিস্টগুলো দিয়েছিলাম, সামের ভিডিওটা দিয়েছিলাম, সেই লিস্টগুলো মনে রাখতে হবে। এবং কম্পাউন্ড অ্যাঙ্গেল, ট্রান্সফরমেশন, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, ওকে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু এর পরবর্তীকালে যখন ডিফারেন্সিয়েশন আসবে, ইন্টিগ্রেশন আসবে, তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না। তখন কিন্তু বারবার মনে হবে যেন আমি বইয়ের ফর্মুলা খুলে দেখি, ফর্মুলাটাকে কিন্তু লার্ন করতে হবে। আমার মতে শর্টকাটে কোনো ফর্মুলা লার্ন না করে, অনেক শর্টকাটের মেথড আছে, শর্টকাটে কি করে সাইন টু থিটা ফর্মুলা লার্ন করা যায়, সেটা কিন্তু বেশি দিন চলবে না শর্টকাটের লার্নিং মেথড। ওকে, অনেকটা ব্যাপারটা সেই চাইনিজ প্রোডাক্টের মতো, যে শর্টকাটের লার্নিং, সেটা কিন্তু না করলেই ভালো। আমার মনে হয় একটু ডিটেলসে লার্ন করলে আরো ভালো হবে। ওকে, সো লেট আস প্রসিড। এই ফর্মুলাটা কি করে প্রুফ করবো? তাহলে আমি এটাকে যদি LHS দেখি, তাহলে cos to the power 6a plus sin to the power 6a, তাহলে আমরা একটা কাজ করা যাক, cos স্কোয়ারের হোল কিউব, কারণ আমরা জানি আমাদের কাছে একটা ফেসিলিটিস আছে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1, এটা আমরা জানি। তাহলে সেইভাবে a কিউব প্লাস b কিউব যদি আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে cos স্কোয়ার a হোল কিউব প্লাস সাইন স্কোয়ার a হোল কিউব, a কিউব প্লাস b কিউব, দ্যাট ইজ a প্লাস, ডাইরেক্টলিও নিতে পারি। ওকে, ডাইরেক্ট ফর্মুলা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ওই ফর্মুলাটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি করব, যে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a প্লাস বি হোল কিউব মাইনাস 3 cos স্কোয়ার a সাইন স্কোয়ার a ইন্টু a প্লাস বি cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a। তার মানে আমি cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a মানে 1 হোল কিউব মানে তো 1ই হয়, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, এটা তো আমরা জানি। তার মানে 1 হোল কিউব কিন্তু 1 হয়, তাহলে এটা 1 হবে, মাইনাস 3 cos স্কোয়ার a সাইন স্কোয়ার a, আবার cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a। সো এভরিবডি, এখানে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a, তো এটা 1, এটাও কিন্তু 1। তার মানে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস 3 cos স্কোয়ার a সাইন স্কোয়ার a। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট তো কিছু অন্য কিছু। ট্রিগোনোমেট্রি হচ্ছে, এই হলো প্রবলেম। ট্রিগোনোমেট্রিতে কিন্তু কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাকে চলতে হবে, এইটা হচ্ছে বেস। এটা থেকে অনেক, মানে এই পার্টিকুলার সামের অনেক কিছু প্রুফ দ্যাট হতে পারে। ওকে, আমাদের যখন এইটা প্রুফ দ্যাট আছে, তখন আমরা এটাকে সেরকম ভাবে এগোবো, রাইট? এবার আমরা কি করব, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে ব্যালেন্স, তার মানে 1 মাইনাস 3/4 2 সাইন থিটা কস থিটা সাইন টু থিটা, 2 সাইন থিটা কস থিটা সাইন টু থিটা, তার মানে এটা 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার। তার মানে আমি যদি এটাকে লিখি যে 2 সাইন থিটা সাইন এ কস এ হোল স্কোয়ার, তার মানে আমি এখানে বলতে পারি 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2a। এই যে 2 সাইন এ কস এ, মাল্টিপল অ্যাঙ্গেলের ফার্স্ট ফর্মুলা সাইন 2a, তাহলে সাইন স্কোয়ার 2a, কিন্তু আমাদের চাই তো cos স্কোয়ার 2a। তা তো অঙ্ক আমার সাম মনে হচ্ছে হয়ে গেছে, 3/4, এখানে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 2a। এটা যদি cos স্কোয়ার 2a হয়, তাহলে আমি এখানে এই জায়গাটাতে লিখছি, তার মানে এটা যদি cos স্কোয়ার 2a হয়, তাহলে আমি এই জায়গাটাতে যদি লিখি যে 1 মাইনাস, এখানে যদি 3/4 কমন নিই, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3/4 cos স্কোয়ার 2a, তাহলে 1 মাইনাস 3/4 হচ্ছে 1/4 প্লাস 3/4 cos স্কোয়ার 2a, তার মানে 1/4 কমন, 1 প্লাস 3 cos স্কোয়ার 2a। সো এভরিবডি, এটা প্রুভড, এটা ইকুয়াল টু RHS। দ্য সাম ইজ প্রুভড। ওকে, এবারে আমরা পরের সামে যাব। এবং আমি বারবার একটা কথা বলছি যে এই মাল্টিপল অ্যাঙ্গেলের চ্যাপ্টার শুধুমাত্র ট্রিগোনোমেট্রিতে নয়, পুরো ক্যালকুলাস জুড়ে কিন্তু ছড়িয়ে আছে। যার মাল্টিপল অ্যাঙ্গেল দারুণ ভালো, তার কিন্তু ক্যালকুলাসের প্রিপারেশনও ভালো হবে। তা না হলে কি করতে হবে, আমাদের বই হাতে নিয়ে কিন্তু সাম সলভ করতে হবে। ওকে, ক্যালকুলাসের ক্ষেত্রে
পরের সাম, prove that sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 equal to tan 8 alpha by tan 2 alpha. ওকে, এইটা কিন্তু এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন অফ দ্য cos 2 theta ফর্মুলা। তো এই সামটা শুরু করার আগে আমরা একটু ফর্মুলার দিকটা দেখে নিই। ওকে, তাহলে আমি এখানে বলি যে 1 minus cos 2 alpha equal to 2 sin square alpha, এটা তো আমরা জানি। 1 minus cos 2 theta 2 sin square theta, চ্যাপ্টারের নাম মাল্টিপল অ্যাঙ্গেল। তাহলে আমি এখানে বলবো 1 minus cos 4 alpha কত, তাহলে 2 sin square 2 alpha, এইটা যে অ্যাঙ্গেল হবে এটা তার হাফ, এইখানে যা অ্যাঙ্গেল হবে এটা তার হাফ। তাহলে 1 minus cos 8 alpha equal to 2 sin square 4 alpha, এইটা যা অ্যাঙ্গেল হবে এটা তার হাফ। এই যে 2 আলফা যদি হয় আলফা, 8 আলফা যদি হয় 4 আলফা। ঠিক আছে, এইরকম ভাবে বারবার করে এই ফর্মুলা কিন্তু এক্সাম হলে গুলিয়ে যাবে। এই ফর্মুলাগুলোকে বারবার করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, শুধু একটা দুটো সাউন্ডস নয়, ডিটেলসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখি, সাইন 2 আলফা। সাইন 2 আলফার ফর্মুলা তো আমরা জানি 2 সাইন আলফা কস আলফা। তাহলে সাইন 4 আলফা কত হবে, এখানে হবে সাইন 4 আলফা হচ্ছে 2 সাইন 2 আলফা cos 2 আলফা। তাহলে সাইন 8 আলফা কত হবে, 2 সাইন 4 আলফা cos 4 আলফা। এই যে যদি 2 আলফা হয় তাহলে এটা আলফা, চ্যাপ্টারের নাম মাল্টিপল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলো মাল্টিপল হবে, কনস্ট্যান্টগুলো মাল্টিপল হবে না। ঠিক আছে, তাহলে যদি 4 হয় তাহলে এটা 2 আলফা, 8 হয় তাহলে 4 আলফা। এবার আমি সাম শুরু করছি। প্রথমে আমরা এলএইচএস এর ক্ষেত্রে sec 8 আলফা, sec থিটা দিয়ে কাজ করা রিয়েলি sec থিটা cosec থিটা cot থিটা, এর থেকে বেটার sin থিটা cos থিটা tan থিটা দিয়ে কাজ করা। ওকে, আমি আমার নিজের দীর্ঘ 25 ইয়ার্স অফ টিচিং এ কিন্তু sec cosec cot নিয়ে খুব একটা কাজ করিনি। ইভেন আইআইটি যেই সাম সলভেও ওখানে সাইন কসটা নেই, সাম সলভ করে ওটাকে উল্টে দিতে হবে বা কোনোভাবে ম্যানিপুলেট করতে হবে। ঠিক আছে, জেনারেলি দরকার পড়ে না sec cosec cotটা। সিমিলারলি আমি এখানে কি করব, কোসেক মানে এখানে sec 8 আলফাকে 1 বাই cos 8 আলফা মাইনাস 1 বাই 1 বাই cos 4 আলফা মাইনাস 1, এটা হলো। এবারে আমি কি করব, এখানে 1 মাইনাস cos 8 আলফা ওকে বাই cos 8 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা বাই cos 4 আলফা, এখানে এলো। এবারে আমি এটাকে একটু সাজাই, এটা যদি আমি অ্যারেঞ্জ করি 1 মাইনাস cos 8 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা ইন্টু এই যে cos 4 আলফা এটা উপরে চলে গেল, cos 4 আলফা উপরে চলে গেল, এখানে cos 8 আলফা নিচে আসলো। আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, যখন প্রুভ দ্যাট কেসে আমাদের কিন্তু এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট কি সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে tan 8 আলফা বাই tan 2 আলফা, মানে 4 আলফা কোথাও নেই। 4 আলফাগুলোকে আইদার 8 আলফাতে কনভার্ট করতে হবে অথবা 2 আলফাকে কনভার্ট করতে হবে। আমাদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা চিন্তা করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে লেটস প্রসিড। তাহলে এখানে 1 মাইনাস cos 8 আলফা তো আমরা করেই রেখেছি, 1 মাইনাস cos 8 আলফা হচ্ছে 2 সাইন স্কোয়ার 4 আলফা। তাহলে আমি এখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার 4 আলফাকে লিখছি 2 সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা। আবার বলি 1 মাইনাস cos 8 আলফা যেটা, এটাকে 2 সাইন স্কোয়ার 4 আলফা লিখছি, 2 সাইন স্কোয়ার 4 আলফা, সাইন স্কোয়ার 4 আলফা মানে a স্কোয়ার মানে a ইন্টু a, তাহলে সাইন স্কোয়ার 4 আলফা হচ্ছে সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা। ওকে, এটা তো আগে ছিল cos 4 আলফা। ডিনোমিনেটরে 1 মাইনাস cos 4 আলফা, এই যে 1 মাইনাস cos 4 আলফা এই জায়গাটা, এইটাকে আমরা জানি 2 সাইন স্কোয়ার 2 আলফা। আমাদের ফর্মুলা যত মুখস্থ হবে, যত আমরা এরকম ভাবে মাল্টিপল অ্যাঙ্গেলের ক্যালকুলেশন বাড়িতে বারবার করে 10 বার 12 বার করে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু এসব সাম সহজে পরীক্ষায় সলভ করা যেতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস cos 4 আলফা যেটা আছে এভরিবডি, এই যে 1 মাইনাস cos 4 আলফা, এই যে 1 মাইনাস cos 4 আলফা, এটাকে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার 2 আলফা আর cos 8 আলফা, তার
কারণটা কি? কারণ এখানে আমরা দেখছি যে কোনো 4 আলফা বলে কিছু নেই, যেটা হুইচ ইজ টু বি প্রুভড। এখানে 4 আলফা বলে কোনো কিছু নেই, আইদার 8 আলফা আর 2 আলফা। তাহলে আমাদের আইদার 8 এ কনভার্ট করতে হবে আর 2 তে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর এখানে তো cos 8 আলফা যেটা ছিল সেটা থাক, ওকে, যেটা cos 8 আলফা ছিল সেই জিনিসটা থাক। এবারে আমি যেটা পরের পোর্শনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে, পরের পোর্শনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে 2 sin 4 আলফা cos 4 আলফা। 2 sin 4 আলফা cos 4 আলফা হচ্ছে sin 8 আলফা। 2 sin 4 আলফা cos 4 আলফা হচ্ছে sin 8 আলফা। তাহলে আমরা এখানে কি করব? আমরা তাহলে নিউমারেটরে লিখছি sin 8 আলফা, আমি এখানে লিখছি sin 8 আলফা, ডিনোমিনেটরে ছিল cos 8 আলফা, ওকে। আর এখানে যে sin 4 আলফা আছে, এই sin 4 আলফাটাকে আমি এই যে sin 4 আলফা, এটাকে আমি কি লিখবো? 2 sin 2 আলফা cos 2 আলফা। তার কারণ হচ্ছে এখানে 4 বলে কোনো কিন্তু কিছু নেই, তাহলে এই যে sin 4 আলফা আছে এখানে আমি লিখতে পারি 2 sin 2 আলফা cos 2 আলফা, ওকে। আর ডিনোমিনেটরে যা আছে তাই থাক, 2 sin স্কোয়ার 2 আলফা। তাহলে আমরা এইটাকে এবার ফার্দার প্রসিড করব। তার মানে আমি এখানে কি করতে পারি? একটা sin 2 আলফা আমি এখান থেকে কাটিয়ে দিলাম, এটা sin 2 আলফা আছে, এটা sin 2 আলফা আছে, একটা sin 2 আলফা কাটিয়ে দিলাম, 2 আর 2 কেটে বেরিয়ে চলে গেল। তাহলে এখানে sin 8 আলফা বাই cos 8 আলফা, সেটা তো tan 8 আলফা, কারণ আমাদের এটা প্রুফ করতে হবে sin 8 আলফা বাই cos 8 আলফা হচ্ছে tan 8 আলফা। তাহলে আমি এখানে লিখতে পারছি ইকুয়াল টু tan 8 আলফা, ডিনোমিনেটর sin 2 আলফা, একটা তো sin 2 আলফা কেটে বেরিয়ে গেছে, তাহলে নিচে একটা sin 2 আলফা পড়ে আছে, বাই cos 2 আলফা, ডিনোমিনেটরে sin 2 আলফা বাই cos 2 আলফা, so it is coming to be tan 2 alpha and sum proved. So this equal to RHS, sum is proved. তবে একটা কথা আমি বলি যে এই ধরনের সামের ক্ষেত্রে, এই টাইপের সাম সলভ করতে গেলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু মারাত্মক লেভেলে ফর্মুলা লার্নিং। অনেকে হয়তো বলে ফর্মুলা লার্নিং ঠিকঠাক করে হয় না, কোনো রাস্তা নেই, ফর্মুলা লার্ন করতে হবে। এবং আমি বারবার বলছি, আমি অনেক জায়গায় দেখেছি শর্টকাটে ফর্মুলা লার্নিং, এর কোনো এফেক্টিভিটি নেই। আমি 25 বছর ধরে এসব জিনিস দেখছি, এভরিবডি শর্টকাটে ফর্মুলা লার্নিং নয়, ডিটেলসে লার্ন করতে হবে। তার কারণ হচ্ছে এটা 2-4 দিনের জন্য নয়, এটা অনেক দিনের জন্য কিন্তু মনে রাখতে হবে, ওকে। এবার আমি পরের সামটায় আসছি। যেমন এই সামটা, prove that 1 plus cos A plus cos 2A by sin A plus sin 2A, ওকে। তার মানে আমি আবার বলি যে এই টাইপের সাম কিন্তু যদি ফর্মুলা মনে না থাকে, তাহলে কিন্তু এই টাইপের সাম সলভ করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ফর্মুলাটা মাথার মধ্যে থাকে না, চট করে চোখের মধ্যে ছবি এসে যায় যে এক্স্যাক্টলি আমি কি করব, ওকে। তাহলে আমি একটা কাজ করি, এখানে যদি আমি 1 প্লাস, আমি যদি সাজিয়ে লিখি LHS equal to 1 plus cos 2A plus cos A, ডিনোমিনেটর যা আছে তাই থাক, sin A প্লাস, আচ্ছা 2 sin A cos A লিখবো, আচ্ছা লিখি 2 sin A cos A, sin 2A মানে 2 sin A cos A, ওকে। এবার আমি একটা কথা বলি, এই যে 1 plus cos 2A, সো এভরিওয়ান আমি এখানে একটা কথা বলি, 1 plus cos 2A, 1 plus cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, ওকে। 1 plus cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তার মানে আমি এটাকে লিখতে পারি যে 2 cos স্কয়ার A প্লাস এটা cos A থাক, আর ডিনোমিনেটর হচ্ছে sin A। যদি আমি কমন নিই 1 প্লাস 2 cos A পাচ্ছি, এই যে ডিনোমিনেটর থেকে আমি একটা sin A কমন নিচ্ছি, তাহলে এটা 1 প্লাস 2 cos A এখানে পড়ে থাকছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2 যদি কমন নিই, cos A যদি কমন নিই, তাহলে 2 cos A প্লাস 1, আর এখানে যদি sin A যা আছে তাই থাক, ইন্টু 1 প্লাস 2 cos A। তার মানে এখানে 1 প্লাস 2 cos A কমন অ্যান্ড ক্যান্সেল, এখানে 1 প্লাস 2 cos A কমন নিয়ে কিন্তু কেটে বেরিয়ে চলে গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি 2 cos A by sin A cot A, 2 cot A. So everybody, this type of sums very important, okay। এবার আমি পরের সামে যাচ্ছি।
যেমন এই সামটাকে দেখেই মনে হয়, মানে আমি বারবার বলছি, এমনভাবে ভালো রেজাল্ট করতে গেলে 90%-এর ওপর পেতে গেলে এমনভাবে প্রিপারেশন করতে হবে যাতে সাম দেখেই আইডেন্টিফাই করা যায়। তার জন্য কিন্তু শুধু লিস্ট অফ সামস নয়, লিস্ট, কারণ টাইম শর্ট, এই শর্ট টাইমের মধ্যে এত কিছু সাজাতে গেলে কিন্তু আমাদেরকে কিছু বেসিক এবং স্ট্যান্ডার্ড ভালো সাম সলভ করতে হবে। তার কারণ হচ্ছে, সাপোজ আমি কোন একটা পার্টিকুলার বই ধরে চলছি, বই ধরে পুরো বইটার সব সাম সলভ করলাম, দেখলাম অন্য সাম যখন সলভ করতে যাব তখন আর আমার হাতে সময় নেই, অন্য চ্যাপ্টার স্কুলে বা কোচিং সেন্টারে চালু হয়ে গেছে। সুতরাং কিছু কনসাইজ ওয়েতে পড়াশোনা করতে হবে এবং ডিটেলস, কারণ টাইমটা কিন্তু সবার জন্য খুবই লিমিটেড টাইম। ওকে, তো এরকমভাবে কি করে টাইমটাকে ইউটিলাইজ করা যায়, ওই শর্ট টাইমে কি করে পড়াশোনা করবো, এর উপর আমি একটা ইমিডিয়েটলি ভিডিও বানাবো। এবং আমার একটাই কথা বলা আছে এভরিবডি, এইখানে এতটাই শর্ট টাইম, এই শর্ট টাইমটাকে ইউটিলাইজ যদি না করা যায় তাহলে কিন্তু হাত থেকে কিন্তু সময়টা বেরিয়ে চলে যায়। ওকে, চলো তাহলে প্রসিড করা যাক। তার মানে LHS ইকুয়াল টু, আমি যদি এখানে এটাকে cos 20 sin 20 এটাকে দিয়ে যদি এলসিএম, সিম্পল এলসিএম করি, তাহলে √3 cos 20 মাইনাস sin 20। ওকে, √3 cos 20 মাইনাস sin 20। এবার আমি একটা কথা বলি, এইখানে কিন্তু a cos theta মাইনাস b sin theta আমি আগের ভিডিওতে করেছিলাম। যখনই a cos theta প্লাস অর মাইনাস b sin theta হবে, সবসময় আমরা, মনে আছে তো, সেই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, √a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করবো। তার মানে আমরা নিউমারেটরটাকে কি করবো, √, এটাকে a বলে মনে করি, এটাকে b বলে মনে করি, এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমি এখানে 2 মাল্টিপ্লাই করলাম, ব্যালেন্স বাই 2। তার মানে এখানে যদি আমরা সাইন কসে ব্রেক করি, আর এটা তো দেখে মনে হচ্ছে সাইন থিটা কস থিটা, তো এটা কাজ করা যাক না, এখানেও এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সাইন 2 থিটা করতেও পারি, নাও করতে পারি। এই টাইপের সাম সলভের জন্য কিন্তু অনেক রাস্তা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা করাও যেতে পারে, সাইন 2 থিটা না করলেও কোনো অসুবিধা নেই। তার মানে এটাকে আমি যদি সাইন a প্লাস b ফর্মুলা রাখি, √3/2 মানে সাইন 60, আমরা জানি হাফ মানে হচ্ছে cos 60। তার মানে আমরা ফর্মুলাতেই তো পেয়ে গেলাম, সাইন 60 cos 20 মাইনাস cos 60 sin 20। ওকে, টোটাল ডিভাইডেড বাই এখানে হচ্ছে cos theta sin theta। ওকে, আমি আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে। তার মানে এখানে 2 cos, এখানে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 sin theta cos theta, এটা 2 sin theta cos theta sin 2 theta, 2 sin 20 cos 20, তাহলে অ্যাঙ্গেলটা ডবল হয়ে যাবে, sin 40, ডিনোমিনেটর হচ্ছে sin 40। এই টাইপের সাম কিন্তু অনেক মেথডে সলভ করা যেতে পারে। তার মানে 4 sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, আমরা তো জানি sin a মাইনাস b ফর্মুলা। তাহলে এটা হচ্ছে sin 60 মাইনাস 20, তার মানে এটা বাই sin 40। তাহলে হচ্ছে 4 sin 60 মাইনাস 20 মানে 40, sin 40, ডিনোমিনেটর হচ্ছে sin 40, ঠিক আছে, sin 40 বাই sin 40। তার মানে এই দুটো যদি আমি কাটিয়ে দিই, তাহলে আনসার 4 ইকুয়াল টু RHS সলভ। তার মানে আমি আবার বলি যে এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন অফ দ্য cos 2 ফর্মুলা, এবং এর সঙ্গে আমাদের কিন্তু কম্পাউন্ড অ্যাঙ্গেল প্রপার ওয়েতে কভার করতে হবে। ওকে, আর একটা সামে যাই আমি, এই টাইপের সিরিজ সাম এভরিওয়ান, তোমরা যারা IIT JEE বা WB JEE কথা ভাবছো, এই টাইপের সিরিজ সামে কিন্তু ভর্তি কোশ্চেন আছে। ওকে, এইগুলোকে কিন্তু প্রপারলি কভার করতে হবে। আমি এই সামটা একটু বলে দিই, সিরিজ, কারণ এই সিরিজ সাম কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে, 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15। ওকে, তো ইকুয়াল টু আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, লেট π/15 ইকুয়াল টু থিটা, আমি এটাকে থিটা ধরে চলছি। তাহলে π/15 ইকুয়াল টু থিটা, পাই ইকুয়াল টু 15 থিটা, এই যে শুরু হোক। তার মানে এখানে আমি লিখতে পারি 16, তাহলে আমি লিখতে পারি LHS ইকুয়াল টু 16 cos theta cos 2 theta cos 4 theta cos 8 theta। ওকে, এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়ে রইল। এবার আমরা তো জানি sin 2 theta হচ্ছে, এটা চেন রিঅ্যাকশনের মতো, অনেকটা চেনের মতো ব্যাপারটা চলবে। sin 2 theta মানে 2 sin theta cos theta, আর এখানে
16 কে আমি একেবারে শর্টকাটে করে দিচ্ছি এভরিবডি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা cos থিটা, এটা cos 2 থিটা, এটা cos 4 থিটা, এটা cos 8 থিটা। এগুলো কিন্তু এক লাইনে সলভ করা যেতে পারে। তাহলে আমি যদি এখানে একটা সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, ডিনোমিনেটরে যদি সাইন থিটা দিয়ে ব্যালেন্স করি, তার মানে আমি এখানে কি পাচ্ছি এভরিওয়ান? ফার্স্ট অফ অল আমি এখানে পাচ্ছি 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা কত হবে? sin 2 থিটা। আমি এত লিখছি না, আমি শর্টকাটে এটাকে করে দিচ্ছি, তোমরা কিন্তু এরকম ভাবে একটু প্র্যাকটিস করো। এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এই ভেতরে হচ্ছে sin 2 থিটা, এটা হচ্ছে sin 2 থিটা, তাই তো? sin 2 থিটা। তাহলে আরেকটা যদি আমি বাইরে থেকে 2 নিই, 2 sin 2 থিটা cos 2 থিটা, তাহলে তো sin 4 থিটা হবে। sin 2 থিটা যদি 2 sin থিটা cos থিটা হয়, 2 sin 2 থিটা cos 2 থিটা sin 4 থিটা হয়। এটা এক লাইনে সলভ করে দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমরা বোর্ডের জন্য করছি, 11 এর জন্য করছি, তাহলে আমি একটু স্টেপিং দেখাচ্ছি, কিন্তু এটা এক লাইনে করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2, এটা হচ্ছে 2 sin 2 থিটা cos 2 থিটা, sin 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা, ডিনোমিনেটরে আছে sin থিটা। ওকে, sin থিটা আছে। আচ্ছা, 2 sin 4 থিটা cos 4 থিটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, 2 sin 4 থিটা cos 4 থিটা, এটা কিন্তু sin 8 থিটা। 2 sin থিটা cos থিটা যদি sin 2 থিটা হয়, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা sin 8 থিটা। তাহলে এটা ভেতরে কি আছে? sin 8 থিটা। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি sin 8 থিটা। তাহলে একেবারে বলে দিচ্ছি, তাহলে 2 sin 8 থিটা cos 8 থিটা, তাহলে sin 16 থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো sin 16 থিটা। এটাকে আমরা লিখতে পারি sin 15 থিটা প্লাস থিটা। আচ্ছা, ডিনোমিনেটরে কি ছিল? sin থিটা। তাহলে ডিনোমিনেটরে কিন্তু একটা sin থিটা ছিল। তাহলে 15 থিটা মানে তো পাই আমরা জানি। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে sin পাই প্লাস থিটা বাই sin থিটা, দ্যাট ইজ sin 180 প্লাস থিটা। তো থার্ড কোয়াড্রেন্টে পাই মানে আমরা যদি 180 ভাবি, 180 প্লাস থিটা, এটাকে যদি অ্যাকিউট হিসাবে চলি, তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তার মানে মাইনাস সাইন থিটা। আচ্ছা, হ্যাঁ, মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা। তার মানে আমি এটাকে যদি ভ্যালুটাকে কাটিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি -1। সো এভরিবডি, এইভাবে কিন্তু আমরা সাম সলভ করব। তোমাদেরকে সাম ভালো করে বুঝতে হবে, এবং এই সামটা যেগুলো আমি করলাম, এই সামগুলো হচ্ছে ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট, ডিফারেন্ট টাইপ সাম। এগুলোকে যদি কভার করতে পারো, আশা করি অন্য সামও তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। ওকে এভরিবডি, এরকমভাবে কিন্তু আমি চ্যাপ্টারের সিরিজ দিতে থাকবো। সো স্টাডি ওয়েল।